আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ব্যান্ড কলার কাটিং ও সেলাই করতে হয়। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো মাপের জন্য এই ধরনের কলার দেওয়া গলা সহজেই তৈরি করতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও অনেক বেশি কাজ করার অনুপ্রেরণা জাগায়। চলুন কিভাবে আমি কাজটি করেছি তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি সম্পূর্ণ জামাটি তৈরি করে নিয়েছি, তোমাদেরকে শুধু দেখাবো কিভাবে গলাটি জয়েন করতে হবে। এখানে আমি বক্রম দিয়ে গলাটি তৈরি করে নিয়েছি। এই যে পিছনে যে গলাটা আছে এটা সামনের গলার মাপ নিয়ে তোমরা এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে রাউন্ড শেপ করে কেটে নিবে। আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আমি, এভাবে দেখো। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই যে ব্যান্ড কলারের মাপটা নিয়ে নিবে। এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টে দুইটা জয়েন্ট একসাথে রেখে এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিবে। এভাবে সমানভাবে ভাঁজ করে এভাবে ইঞ্চি টেপ রেখে তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো কিভাবে আমি কাজটি করছি। এভাবে জয়েন্টের এদিকে 2 ইঞ্চি রেখে দেখো আমি কতটুকু পরিমাণে নিচ্ছি। এই যে জয়েন্ট আছে এই জয়েন্টে 2 ইঞ্চি রেখে আমি এটা মেপে নিচ্ছি। এখানে আমার দেখো 5.5 ইঞ্চি হয়েছে, তাহলে মোট 11 ইঞ্চি পরিমাণে কলার তৈরি করে নিতে হবে। তোমরা এভাবে যে কোনো মাপের কলার তৈরি করতে পারবে খুব সহজে। এখন আমি একদম মিডল পয়েন্টে একটি চিহ্ন করে নিচ্ছি। এভাবে তোমরা কেচির সাহায্যে এভাবে চিহ্ন করে নিবে। এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে পেস্টিং আছে, এই পেস্টিংটা আমি 11 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। এটা আমি 11 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি, তোমরা এভাবে কেটে নিবে। এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে এভাবে তোমরা সমান 2 ভাগে ভাগ করে নিবে। ভাগ করার পরে এখানে আমার কতটুকু পরিমাণে পেস্টিং আছে দেখো, এখানে আমার 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে পেস্টিং আছে। তোমরা চাইলে পুরোটাও নিতে পারো, আবার যদি তোমরা চিকন কলা চাও তাহলে এটাকে আরেকটু চিকন করে নিতে পারো। আমি এখানে 1 সুতো পরিমাণে কেটে নিব। এভাবে আমি 1 সুতো পরিমাণে কেটে নিয়ে রাউন্ড শেপ করে নিব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো কিভাবে আমি কলারটিকে এভাবে রাউন্ড শেপে নিয়ে আসছি। এভাবে তোমরা রাউন্ড শেপ করে কলারটিকে কেটে নেবে। এখন আমি দেখাবো এখানে যে কাপড়টা নিয়েছি, কাপড়টা আমি কতটুকু পরিমাণে কাপড়টা নিয়েছি। এখানে আমি কাপড়টা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণে, চওড়া নিয়েছি তোমার 5 ইঞ্চি পরিমাণে। এখন আমি এই পেস্টিংটা কাপড়ের উপরে রেখে এক পাশ থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিয়েছি। এখন দেখো কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে দেখো এভাবে নখ দিয়ে কাপড়টাকে এভাবে চেপে চেপে নিতে হবে। এখন এই যে পেস্টিংয়ের একদম
পাশ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে সেলাইটা করে নিতে হবে। সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে। একদম সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। লাস্টে একটু 2 বার করে সেলাই করে নিতে হবে। আমি আবারও এ পাশ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এভাবে রাউন্ড শেপ করে পেস্টিংয়ের সাথে এভাবে সেলাই করে নিতে হবে। এখন এই যে রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। আমি এই পাশ থেকেও কেটে নিচ্ছি। এখন দেখো 2 সুত পরিমাণে কাপড় রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এভাবে 2 সুত পরিমাণে কাপড়টি কেটে নিয়ে এভাবে আমি এই সাইড দিয়েও কাপড়টি কেটে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। এই যে উল্টিয়ে নেওয়ার পরে কাপড়টাকে একটু টেনে মাঝখানে একটি সেলাই করে নেব। এই সেলাইটা আমি কাপড়টা ফিনিশিংয়ের জন্য দিচ্ছি। এখন আমি এটাকে মাঝখান বরাবর ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন করে নিচ্ছি। এভাবে চিহ্ন করে নিতে হবে। এখন আমি এই কলারটি জয়েন করে নেব। এই যে মাঝখানে একটি চিহ্ন আছে, এখানেও আমি একটি চিহ্ন করে নিয়েছি। 2টা চিহ্ন একসাথে রেখে সেলাই করে নিতে হবে। এভাবে রেখে তোমরা সেলাই করে নিবে। সেলাই করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা না পড়ে। একদম পেস্টিংয়ের সাথে কাপড়ের উপরে সেলাইটা করে নিতে হবে। এভাবে লাস্ট মাথায় 2টি করে টান দিতে হবে। এখন এভাবে মাপ নিয়ে তোমরা এখান থেকে আবার সেলাইটা শুরু করতে পারো। এখানে আমি কাপড়ের উপরে সেলাইটা করে নিচ্ছি। একটু খেয়াল করে যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা না বসে, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এই যে দেখো, এই যে সেলাইয়ের যে জায়গাটা এটা আমি ভিতরের দিকে এভাবে রেখে সেলাই করে নেব। তাহলে দেখো পিছনে এবং সামনের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এখন আমি সেলাইটা ভিতরের দিকে রেখে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি সুতাগুলো কেটে নিচ্ছি। এখানে দেখো, এখানে আমি মাঝখানে একটি সেলাই করে নিয়েছিলাম। এই সেলাইটা আমি খুলে নিচ্ছি। তোমাদের যদি এভাবে সেলাই খোলার কাটার থাকে তাহলে এটার সাহায্যে তোমরা সহজেই সেলাইটা খুলে নিতে পারবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা সেলাইটা খুলে নিবে। এখানে আমি সেলাইটা খুলে নিয়েছি। এখন আমি সাইডে একটি সেলাই দিয়ে দিব। একদম সাইড থেকে সেলাইটা করে নিবে। তোমরা চাইলে 2টি সেলাইও করে নিতে পারো। আমি এখানে একটি সেলাই করে নিব। এভাবে সেলাই করে নিয়েছি। আবারও সুতাগুলো কেটে নিচ্ছি। এভাবেই তৈরি করা হয়ে গেল আমার প্যান কলার। এই নিয়মে
কাটিং এবং সেলাই করলে তোমরা যে কোনো মাপের জন্য এই ব্যান্ড কলারটি তৈরি করে নিতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।